নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আর গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা নিচু ক্লাসে বিভিন্ন সূত্র এবং উপপাদ্য সম্পর্কে জেনেছি। তো এই এক একটা সূত্র এবং উপপাদ্যকে আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কি বলবো? স্টেটমেন্ট বলবো। তো স্টেটমেন্ট কি? ধরো 2 যোগ 5 সমান 7, এটা একটা স্টেটমেন্ট, বোঝা গেল। কিন্তু এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস। দেখো 2 যোগ 5 যোগ করলে 7 হয়, অর্থাৎ এই স্টেটমেন্টটা ট্রু, সঠিক। যদি আমরা লিখি 5 বিয়োগ 4 সমান 10, তাহলে এটাও একটা স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস? ফলস, কারণ 5 থেকে 4 বিয়োগ করলে 10 হয় না। তাহলে এটাও একটা স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্ট হয় ট্রু হবে, না হলে ফলস হবে। কিন্তু আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায় সম্পর্কে জানবো, সেই অধ্যায়ে কিন্তু এরকম স্টেটমেন্ট দেওয়া থাকবে না। তাহলে কেমন স্টেটমেন্ট দেওয়া থাকবে? সেখানে স্টেটমেন্টগুলো হবে কি, হয় ফর্মুলা আকারে থাকবে, না হলে সিরিজ আকারে দেওয়া থাকবে, বোঝা গেল। ধরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ n, তাহলে n স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n × n + 1/2। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি বলবো? একটা স্টেটমেন্ট বলবো। সেই স্টেটমেন্টটাকে আমি pn দ্বারা ডিনোট করছি, pn সাজ দ্যাট, বোঝা গেল। তাহলে এদিকে কি আছে? বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে। তো এটা তো একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটাকে আমরা কিভাবে প্রমাণ করব? বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? সেই স্টেপগুলো আমি পরপর বলছি, তোমরা ভালো করে বোঝো। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? এইগুলো দেখো পদ সংখ্যা, কতগুলো পদ আছে? nটা পদ। এর মান কি হতে পারে? 10 হতে পারে, 20 হতে পারে, 10,000 হতে পারে, 1 লাখ হতে পারে, তাই তো? তো এখানে কতগুলো পদ সংখ্যা আছে? nটা পদ আছে। তো প্রথমে আমি কি ধরবো? n = 1, তাই তো, পুট বা ধরে n = 1, তাহলে p1 সাজ দ্যাট n = 1 মানে কি? একটি পদ, তাহলে এর প্রথম পদ, তাই তো, 1 সমান, এর ডান দিকেও n এর জায়গায় 1 পুট করো, তাহলে কত হচ্ছে? 1 × 1 যোগ 1/2 সমান কত হলো? 2/2 সমান 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ n = 1 এর জন্য বিবৃতিটি সত্য, বোঝা গেল। তাহলে এটা প্রথম স্টেপ। হ্যাঁ, দ্বিতীয় স্টেপটি করব, আমরা ধরে নিব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। এটা আমাদের কিন্তু ধরে নিতে হবে। আমি এখানে কি করলাম? n = 1 এর জন্য বিবৃতিটা সত্য, সেটা আমরা দেখালাম। বাট দ্বিতীয় স্টেপ আমি কি করব? n = m এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিচ্ছি, বোঝা গেল। তাহলে আমরা ধরে নিব দ্বিতীয় স্টেপ, এটা স্টেপ 1। স্টেপ 2 আমরা ধরে নিচ্ছি, ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিচ্ছি। তার মানে আমি কি করব? বাঁদিকেও n এর জায়গায় ইনপুট করব, ডান দিকেও n এর জায়গায় ইনপুট করব। তাহলে এখানে আমরা n এর জায়গায় ইনপুট করব, যেহেতু সত্য ধরে নিয়েছি আমি, তাহলে pm সাজ দ্যাট 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ m সমান m × m + 1/2। এটা কিন্তু আমরা ধরে নিলাম। এবারে আমাদের দেখাতে হবে pm + 1, অর্থাৎ n এর জায়গায় আমি m + 1 পুট করব, অর্থাৎ আমাকে দেখাতে হবে pm + 1 সমান। তো এই pm n এর জায়গায় যখন আমি m + 1 পুট করব, আমি কি প্রমাণ করব? বাঁদিকে n এর জায়গায় m + 1 পুট করব, এবং সেখান থেকে আমি ডান দিকের অংশটা প্রমাণ করে দেখাবো যে n = m + 1 এর জন্য বিবৃতিটা সত্য, তাই তো। তাহলে স্টেপ 3, অর্থাৎ n এর জায়গায় m + 1 পুট করলাম, আমি বাঁদিকে পুট করব, তাহলে কি হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ m + 1, তাই তো। এবার এখান থেকে আমি ক্যালকুলেশন করব, স্টেপ বাই স্টেপ প্রবলেমটি সলভ করব। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? অ্যাকচুয়ালি বাঁদিকে আমি n এর জায়গায় কি পুট করছি? m + 1। তাহলে তোমরা সাইডে একটা রাফ জায়গায় ডান দিকে n এর জায়গায় m + 1 পুট করো, তাই তো। তাহলে n এর জায়গায় m পুট করলে কত হচ্ছে? m + 1 + 1/2, অর্থাৎ m + 1 × m + 2/2। অর্থাৎ আমরা এই বাঁদিক থেকে প্রমাণ করব কি? এই বাঁদিকের অংশটা থেকে প্রমাণ করব এইটা, তাই তো। আমরা যদি দেখাতে পারি এই অংশটা, তাহলে n = m + 1 এর জন্য বিবৃতিটি সত্য। তখন আমাদের এই প্রবলেম
এই স্টেটমেন্টটি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের দ্বারা প্রমাণ করে দেখানো হবে। অর্থাৎ এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই অধ্যায়ে আমরা একই প্রসেসে প্রত্যেকটা অঙ্ক সলভ করব। একটাই প্রসেস, বোঝা গেল? প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা n=1 জন্য আমরা দেখাবো যে বিবৃতিটি সত্য, আমরা ধরে নিব n=m এর জন্য বিবৃতিটি সত্য, এবং সব শেষে n=m+1 জন্য আমি ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। অর্থাৎ এই অংশটা আমি নিয়ে আসবো, বোঝা গেল? তাহলে একটাই প্রসেস, একটাই নিয়ম। তাহলে এই নিয়মের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করে দেখাতে পারবো, বোঝা গেল? যেখানে এই এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এনটা হলো স্বাভাবিক সংখ্যা। তোমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, এই প্রবলেমটি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করে দেখাচ্ছি। তাহলে তোমরা বোর্ডে যে প্রবলেমটি দেখতে পাচ্ছ সেটা একটা স্টেটমেন্ট। আমরা ফার্স্টে কী করব, স্টেটমেন্টটি ধরে নিব। তাহলে ধরি স্টেটমেন্ট বা বিবৃতি, ধরি বিবৃতিটি Pn, ওকে? অতএব Pn such that 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ 2n-1 সমান n²। বোঝা গেল? এবারে স্টেপ 1 আমরা কি বলেছি যে n=1 বসিয়ে পাই। n=1 আমি বসাবো, তাহলে P1 such that, অর্থাৎ n=1 মানে কি, প্রথম পদ, একটি পদ, এর প্রথম পদ কত, 1, সমান আমি ডান দিকে আমি n এর জায়গায় 1 বসাবো, 1² সমান 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালাম। অতএব n=1 এর জন্য বিবৃতিটি সত্য বা স্টেটমেন্টটি সত্য। দ্বিতীয় স্টেপ কি, আমরা ধরে নিব যে n=m এর জন্য বিবৃতিটি সত্য। তাহলে ধরি n=m এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা ধরে নিলাম। অতএব n এর জায়গায় m পুট করো, Pm such that 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ n এর জায়গায় m পুট করো 2m-1 সমান m²। বোঝা গেল? এবার আমরা স্টেপ 3 কি প্রমাণ করব, Pm+1। বোঝা গেল? অতএব Pm+1 সমান নাও বা এখন, নাও Pm+1, অর্থাৎ বাঁদিকের যে অংশ সেখানে n এর জায়গায় m+1 পুট করব। তাহলে 1 যোগ 3 যোগ ... যোগ 2 × m+1 বিয়োগ 1। তাহলে আমি কি পাচ্ছি লক্ষ্য করো, 1 + 3 + ... 2m+1, এটা কততম পদ, m+1তম পদ। অবভিয়াসলি এর আগের টার্মটা কত, m তম পদ। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই যে এই টার্মটা হচ্ছে m+1তম পদ। তাহলে এই m+1তম পদটা কার পরবর্তী পদ, কার পরের পদ, m তম পদের পরের পদ। তার মানে নিশ্চয়ই এর আগের পদটি কি, m তম পদ, তাই তো? তাহলে এর আগের পদটি কী হবে, আমি লিখে নিচ্ছি 1 + 3 + ... এর আগের পদটা হবে নিশ্চয়ই এটা 2m-1 প্লাস 2m+1। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। তাহলে প্রতিটি প্রবলেমের ক্ষেত্রে m+1তম পদের আগে m তম পদ থাকবে, এবং সেই অংশটুকু কি, এই অংশটুকুই তো Pm। লক্ষ্য করো, এই যে এই অংশটুকুই তো Pm। তাহলে Pm, এটা Pm। তাহলে এটুকুর মান কত দেওয়া ছিল, দেখো এইটুকুর মান কি ছিল, m²। তাহলে আমি এখানে নিশ্চয়ই m² বসাতে পারি, m² যোগ 2m যোগ 1। এইটুকু জায়গায় বোঝার মেন জিনিস, তাই তো? তাহলে এটা হচ্ছে Pm, এবং এই Pm such that 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ 2m-1, এটুকু সমান কত ছিল, m²। আমি ওখানে মানটা পুট করে দিলাম, এবং 2m+1 এখানে ছিল, মান বসিয়ে দিলাম। তাহলে a² যোগ 2ab যোগ b², সূত্র কি, m+1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা বাদিক থেকে এটা প্রমাণ করলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, অ্যাকচুয়ালি এটা মিলল কিনা দেখার জন্য আমরা বাদিকে যেমন n এর জায়গায় m+1 পুট করেছিলাম বিবৃতির, তেমনি ডান দিকেও আমরা n এর জায়গায় m+1 পুট করব। তাহলে বিবৃতি ছিল, এখানে আমরা সাইডে n এর জায়গায় m+1 পুট করব, তাহলে কত হচ্ছে, m+1 এর হোল স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা দেখাতে পারি, তাহলে অবভিয়াসলি অঙ্কটি সঠিক। সবসময় ডান দিকের পার্টে n এর জায়গায় m+1 পুট করে দেখে নিবে যে আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো এখানে n এর জায়গায় m+1 বসালাম, m+1 এর হোল স্কোয়ার, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। দেখো এটা প্রমাণ করে দেখালাম। এরপর আমরা কি লিখব, যে Pm সত্য হলে Pm+1
সত্য হবে। যেহেতু P1 সত্য, Pm সত্য হলে Pm+1 সত্য হবে। অতএব গাণিতিক আরোহণ তত্ত্ব অনুযায়ী Pn সত্য, n belongs to n, অর্থাৎ 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ 2n - 1 সমান n স্কয়ার। নেক্সট প্রবলেম দেখো যে a প্লাস d a প্লাস 2 n সংখ্যক পদ পর্যন্ত সমান n/2 2a প্লাস n - 1 × d আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অবভিয়াসলি এটা একটা বিবৃতি, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে n তম পদটি দেওয়া নেই, তাই তো? যদি দেওয়া না থাকে আমাকে বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এর n তম পদ ধরো tn, তোমরা সাইডে বের করে নিবে। এর প্রথম পদ কত a, এবং সাধারণ যে অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো, তাহলে কত হবে d। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ হলো প্রথম পদ সমান a, আর কমন ডিফারেন্স সমান কত? d। তাহলে n তম পদের সূত্র কি? a প্লাস n - 1 × d। আমরা এই যে স্টেটমেন্ট, এই বিবৃতির n তম পদ আমি বের করে নিলাম। ওকে, এবার আমাকে ধরে নিতে হবে যে বিবৃতিটি Pn। হ্যাঁ, তাহলে ধরি বিবৃতিটি Pn। আমি বলেছি যে প্রত্যেকটা প্রবলেম একই প্রসেসে আমি সলভ করব। অতএব Pn such that a প্লাস d প্লাস ... প্লাস a প্লাস n - 1 × d সমান n/2 2a প্লাস n - 1 × d। বোঝা গেল? এবারে কি করব? আমি n = 1 বসিয়ে পাই, n এর জায়গায় আমি 1 বসাবো। ওকে, তাহলে P1 such that n = 1 মানে কি? একটাই পদ, তাহলে প্রথম পদ নেব আমি a সমান, আমি ডান দিকে n এর জায়গায় 1 পুট করব। তাহলে এখানে n এর জায়গায় 1 পুট করলে হাফ অফ 2a প্লাস 1 - 1 × d। তাহলে কত হচ্ছে? হাফ অফ 2a প্লাস 0 সমান a। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। অতএব n = 1 এর জন্য বিবৃতিটি সত্য। এবার আমি ধরে নিব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। ওকে, এবার আমি কি করব? স্টেটমেন্টের বাম দিকে এবং ডান দিকে n এর জায়গায় m আমি পুট করে দিব। তাহলে আমি কি পাচ্ছি? Pm such that a প্লাস d প্লাস ... প্লাস a প্লাস m - 1 × d সমান m/2 2a প্লাস m - 1 × d। ওকে, এবারে আমরা কি করব? n এর জায়গায় m+1 পুট করব, অর্থাৎ Pm+1 সমান আমরা বের করব। তাহলে নাও বা এখন Pm+1। ওকে, তাহলে আমি বাঁ দিকে বসাবো এবং সেখান থেকে ডান দিকটা প্রমাণ করে দেখাবো, তাই না? তাহলে বাঁ দিকে আমি এই পোর্শনে n এর জায়গায় m+1 পুট করছি। তাহলে a প্লাস d প্লাস ... প্লাস a প্লাস n এর জায়গায় m+1 পুট করছি, তাহলে m+1 বিয়োগ 1, অর্থাৎ 1 1 কেটে যাবে, তাহলে কি হচ্ছে? md। ওকে, এবার লক্ষ্য করো আমি কি প্রমাণ করব সেটা আমি আলাদা জায়গায় টুকে নিব, সাইডে আমি টুকে নিব, তাহলে আমাদের প্রমাণ করার সুবিধা হবে। তাহলে অ্যাকচুয়ালি আমি প্রমাণ করব, এখানে n এর জায়গায় m+1 পুট করো, তাহলে m+1/2 2a প্লাস n এর জায়গায় m+1 পুট করো, প্লাস 1 - 1 কেটে যাবে md। অর্থাৎ এখান থেকে আমাদের এই পোর্শনটা নিয়ে আসতে হবে, এই অংশটুকু নিয়ে আসতে হবে। এবার আমরা অঙ্কে ফিরে আসছি। তাহলে এটা কততম পদ? m+1 তম পদ। তার আগের পদটা m তম পদ, অবভিয়াসলি এর আগের পদটা নিশ্চয়ই এটা, তাই তো? তাহলে তার আগের পদটা যদি এইটা হয়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার মানটা কত? এটা। অর্থাৎ সব সময় আমরা এর আগে যাই থাকুক না কেন তার ভ্যালুটা কিন্তু আমি এইটা বসিয়ে দিব। বোঝাতে পেরেছি তো? তাহলে এর আগের পদটা তো m তম পদ, তাহলে প্রথম পদ থেকে m তম পদ, প্রথম পদ থেকে m তম পদ, এটাই তো এটা। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি করব? m+1 তম পদের আগে যতগুলো পদ থাকুক না কেন তাদের সমষ্টিটাই আমরা এই Pm এর
যে ডান দিকে অংশ থাকবে সেটা বসিয়ে দেবো ডাইরেক্ট। তাহলে আমরা এই জায়গাটা কি বসাবো, দেখো এই অংশটুকু বসাবো। তাহলে কত হচ্ছে m/2 2a প্লাস m-1 ইন্টু ডি প্লাস a প্লাস md। এবার আমি লসাগু করব। তাহলে 2 লসাগু, এবার m দিয়ে গুণ করে দাও, তাহলে 2am যোগ m² d বিয়োগ md যোগ 2a যোগ 2md। বোঝা গেছে? তাহলে এবার এটা সমান আমরা কি লিখতে পারি, সমান 2am যোগ m² d যোগ 2a যোগ md বাই 2। ওকে, এবারে আমি 2a কমন নেব, তাহলে কি পড়ে থাকছে m+1 প্লাস md কমন নাও, তাহলে কি থাকছে m+1 বাই 2। অবভিয়াসলি এখানে m+1 কমন নাও, তাহলে m+1 বাই 2 পড়ে থাকছে 2a প্লাস md। দেখো আমরা কিন্তু এটা দেখাতে পারলাম, দেখো এটাই তো আমাদের প্রমাণ করতে হতো। তাহলে m+1 বাই 2 2a প্লাস md আমরা প্রমাণ করে দেখালাম গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে, যখন n বিলংস টু ক্যাপিটাল N অর্থাৎ ন্যাচারাল নাম্বার হবে। এবং এর পরের যে অংশটুকু লিখতে হবে, আমি এর আগের প্রবলেমে লিখেছি বা তোমরা বই দেখে সেটা লিখে নিবে। প্রত্যেকটা প্রবলেমের শেষে, প্রমাণ করার শেষে ওই অংশটুকু লিখতেই হবে, মাস্ট লিখতেই হবে। তোমরা ওটা মুখস্থ করে নিবে। বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম দেখতে পাচ্ছ? তাহলে এটা একটা স্টেটমেন্ট। আমরা ফার্স্টে কী করব, ধরি বিবৃতিটি Pn, হ্যাঁ লিখে নেব, এবং তারপরে কি লিখব, যে Pn সাচ দ্যাট। ওকে, এবার আমি কি করব, n এর জায়গায় 1 পুট করব, অর্থাৎ P1 সাচ দ্যাট n = 1 মানে কি একটা পদ, অর্থাৎ প্রথম পদ sin x সমান, আমরা ডান দিকে n এর জায়গায় 1 বসাবো, তাহলে sin 2/2 ইন্টু x ইন্টু sin x/2 বাই sin x/2। এটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে sin x, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ P1 বিবৃতিটি সত্য, বা n = 1 এর জন্য বিবৃতিটি সত্য। স্টেপ 2 আমরা ধরে নিব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব Pm such that sin x যোগ sin 2x যোগ ডট ডট sin, এটা 3 নয় সরি nx। ওকে, তাহলে sin n এর জায়গায় কি বসবে, m বসবে, mx সমান sin m+1 বাই 2x ইন্টু sin mx/2 বাই sin x/2। ওকে, এবার আমাদের কি দেখাতে হবে, Pm+1 সমান আমাদের প্রমাণ করতে হবে। তাহলে নাও বা এখন Pm+1, অর্থাৎ এই বাদিকে আমি n এর জায়গায় m+1 পুট করব, অর্থাৎ sin x যোগ sin 2x যোগ ডট ডট যোগ n এর জায়গায় m+1 পুট করলে কি হচ্ছে sin m+1 ইন্টু x। বোঝা গেছে? এবারে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা সাইডে লিখে নিব, তাই তো? তাহলে n এর জায়গায় m+1 পুট করব কোথায়, আমরা ডান দিকে n এর জায়গায় m+1 পুট করব। এবার আমরা সাইডে লিখে নিব যে কি প্রমাণ করতে হবে। তাহলে এখানে n এর জায়গায় m+1 পুট করো, sin অফ n এর জায়গায় m+1 পুট করলে m+1 + 1 মানে m+2/2 ইন্টু x ইন্টু sin m+1/2 ইন্টু x বাই sin x/2। এটা আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে। এবার আমরা অঙ্কে ফিরে আসছি, এটা কততম পদ, m+1তম পদ, তার আগের পদ m তম পদ। বোঝা গেছে? তাহলে তার আগের পদটা নিশ্চয়ই sin mx, অর্থাৎ এই sin x থেকে তার আগের পদ পর্যন্ত সমষ্টি কত, এটা সমান কি দেওয়া আছে, এই পোর্শনটা। অর্থাৎ এর আগে আমরা কি লিখব, এই পার্টটা লিখব, কারণ এর আগে যতগুলো পার্ট আছে তাদের সমষ্টিই তো এটা। তাহলে আমরা এটা লিখে দাও, তাহলে sin অফ m+1/2x ইন্টু sin mx/2 বাই sin x/2 যোগ sin m+1 ইন্টু
এক্স। বোঝা গেল? এবার আমরা লসাগু করব। তাহলে সাইন অফ এম প্লাস ওয়ান বাই টু এক্স ইন্টু সাইন এম এক্স বাই টু যোগ সাইন এক্স বাই টু যোগ ইন্টু সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স বাই সাইন এক্স বাই টু। বোঝা গেল? এবারে আমি কি করব, দেখো এটাকে সাইন এ সাইন বি দেওয়া আছে। অ্যাকচুয়ালি শুধু সাইন এ সাইন বি সূত্র কিন্তু আমাদের জানা নেই, তাহলে আমাদের কোন সূত্রটা জানা আছে? টু সাইন এ সাইন বি, অর্থাৎ 2 দিয়ে লব হরকে গুণ করে পাই। তাহলে আমরা 2 দিয়ে লব হরকে গুণ করে দিলাম। ওকে, এবার টু সাইন এ সাইন বি সূত্র আমি অ্যাপ্লাই করব। সূত্র হলো cos অফ এ মাইনাস বি, অর্থাৎ এটা থেকে এটা বাদ যাবে। তাহলে এ মাইনাস বি বলতে কত হচ্ছে? এম প্লাস ওয়ান বাই টু বিয়োগ এম বাই টু ইন্টু এক্স মাইনাস cos অফ এ প্লাস বি, অর্থাৎ কত হচ্ছে? এম প্লাস ওয়ান বাই টু যোগ এম বাই টু ইন্টু এক্স। একই রকমভাবে টু সাইন এ সাইন বি সূত্র করো। তাহলে cos অফ এ মাইনাস বি, অর্থাৎ হাফ বিয়োগ এম বিয়োগ ওয়ান ইন্টু এক্স মাইনাস cos অফ এ প্লাস বি, অর্থাৎ হাফ প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু সাইন এক্স বাই টু। এবারে আমরা উপরে চলে যাচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, যদি লসাগু করি তাহলে 2 লসাগু এম প্লাস ওয়ান বিয়োগ এম কেটে যাবে, তাহলে কি থাকবে? cos অফ এক্স বাই টু বিয়োগ, এটা যদি আমরা যোগ করি তাহলে cos অফ 2m প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস এটা কত হবে? cos অফ মাইনাস এম মাইনাস হাফ, অর্থাৎ আমি যদি লসাগু করি এবং এটা আমি কি পাবো লক্ষ্য করো, তাহলে এটা পাবো আমরা মাইনাস 2m মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস cos অফ 2m প্লাস থ্রি বাই টু ইন্টু এক্স বাই টু সাইন এক্স বাই টু। বোঝা গেছে? এবারে এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে cos অফ মাইনাস 2m প্লাস ওয়ান বাই টু, অ্যাকচুয়ালি আমরা কি জানি? cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ এটা সমান কি হবে? cos অফ মাইনাস 2m প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ cos মাইনাস খেয়ে নিবে cos 2m প্লাস ওয়ান বাই টু, তাহলে মাইনাস cos 2m প্লাস ওয়ান বাই টু আর প্লাস cos 2m প্লাস ওয়ান বাই টু কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? cos এক্স বাই টু বিয়োগ cos 2m প্লাস থ্রি বাই টু ইন্টু এক্স বাই টু সাইন এক্স বাই টু। এবার আমরা cos c বিয়োগ cos d এর সূত্র অ্যাপ্লাই করবো। cos c বিয়োগ cos d সূত্র হলো টু সাইন c প্লাস ডি বাই টু, অর্থাৎ হাফ প্লাস 2m প্লাস থ্রি বাই টু ইন্টু এক্স ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, অর্থাৎ এটা বিয়োগ এটা, অর্থাৎ 2m প্লাস থ্রি বাই টু বিয়োগ হাফ অফ এক্স বাই টু সাইন এক্স বাই টু। এই দুই এদিকে কেটে গেল, তাহলে কত হচ্ছে? সাইন লসাগু করলে কত হচ্ছে? 2m প্লাস ফোর বাই টু, অর্থাৎ m প্লাস টু ইন্টু এক্স ইন্টু সাইন, ওটা কত হচ্ছে? লসাগু করলে 2m প্লাস থ্রি বিয়োগ ওয়ান, অর্থাৎ 2m প্লাস টু, টু কমন নিয়ে কেটে যাবে, তাহলে কি থাকবে? m প্লাস ওয়ান ইন্টু এক্স বাই সাইন এক্স বাই টু। সরি, এখানে কি হবে? সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে নিচে একটা 2 হবে, আমি দিতে ভুলে গেছি, বাই টু। ওকে, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে। দেখো, তাহলে আমরা এইটাই তো আমাদের প্রমাণ করতে হতো, আমরা আলাদা জায়গায় টুকে নিয়েছি, সাইন এম প্লাস টু বাই টু ইন্টু এক্স সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স বাই সাইন এক্স বাই টু। তাহলে আমরা বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমরা এই স্টেটমেন্টটি প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 5টা দেখো, যে cos থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n সমান দেওয়া আছে cos n থিটা যোগ আই সাইন n থিটা। এই স্টেটমেন্টটি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করব? ধরে নিব বিবৃতিটি Pn, তাহলে অতএব Pn সাজ দ্যাট সমান আমরা লিখে নিব। এবার আমরা n এর জায়গায় কি পুট করব? 1, অতএব P1 সাজ দ্যাট
কস থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1, তাই তো? মানে তো ওটা থাকবে সমান এনের জায়গায় 1 পুট করো ডান দিকে, তাহলে কস থিটা যোগ আই সাইন থিটা, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো। অতএব n ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতিটি সত্য বা P1 সত্য। n ইকুয়াল টু 1 এর জন্য P1 সত্য। স্টেপ 2 আমরা কি করব? ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব Pm such that cos থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m সমান cos m থিটা যোগ সাইন m থিটা। ওকে, তাহলে এটা স্টেপ 2। স্টেপ 3 আমাদের কি প্রমাণ করতে হবে? Pm প্লাস 1 সমান আমাদের দেখাতে হবে। ওকে, অর্থাৎ n এর জায়গায় m প্লাস 1 আমি পুট করব। তাহলে নাও Pm প্লাস 1 সমান এই বিবৃতির বাদিকে n এর জায়গায় m প্লাস 1 পুট করো, cos থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m প্লাস 1। অর্থাৎ এখান থেকে আমি কি দেখাবো সেটা আমি সাইডে লিখে নিব। অর্থাৎ এই বিবৃতির ডান দিকে যে অংশ আছে সেখানে n এর জায়গায় m প্লাস 1 পুট করব। তাহলে কি হচ্ছে বসাচ্ছি আমি, দেখো cos অফ m প্লাস 1 ইন্টু থিটা প্লাস আই সাইন m প্লাস 1 ইন্টু থিটা। অর্থাৎ এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, এবারে লক্ষ্য করো এই যে এটাকে মনে মনে এ ধরো a টু দি পাওয়ার m প্লাস n, সূত্র কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অর্থাৎ আমি এটা সমান লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m ইন্টু cos থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1। আমরা অবভিয়াসলি লিখতে পারি। আর এইটা সমান কত দেওয়া আছে দেখো তো, এইটা সমান দেওয়া আছে cos m থিটা যোগ আই সাইন m থিটা। মানটা পুট করে দাও, তাহলে cos m থিটা যোগ আই সাইন m থিটা ইন্টু cos থিটা যোগ আই সাইন থিটা। হ্যাঁ, তাহলে দুটো জটিল রাশির গুণ আমি ডাইরেক্ট করছি। তো প্রথমে আমি কি করব? রিয়েল রিয়েল গুণ করব। এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এই রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল রিয়েল গুণ করলে কি হচ্ছে? এইটার সাথে এইটা, তাহলে cos অফ m থিটা ইন্টু cos থিটা। এরপর কি করব? প্রথমে রিয়েল রিয়েল করলাম, এবার আমরা ইমাজিনারি ইমাজিনারি করব গুণ। অ্যাকচুয়ালি আই ইন্টু আই স্কোয়ার মানে -1, তাহলে আই ইন্টু আই, দেখো আই সমান দেওয়া আছে √1, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কী হবে? -1। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি পাচ্ছে? একটা আই স্কোয়ার পাচ্ছে, অর্থাৎ -1। এবং সাইন এম থিটা ইন্টু সাইন থিটা, তাহলে সাইন এম থিটা ইন্টু সাইন থিটা। ওকে, প্লাস এবারে কি করব? এই রিয়েলের সাথে ইমাজিনারি এবং এই রিয়েলের সাথে এইটা। এরপরে কি করব? এটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা, সরি এটার সাথে এইটা, তাই তো? এবং আই কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? cos m থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন এম থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ cos থিটা ইন্টু সাইন এম থিটা। বোঝা গেল? তাহলে দেখো cos a cos b বিয়োগ সাইন a সাইন b সূত্র হলো cos a প্লাস b, অর্থাৎ m থিটা যোগ থিটা প্লাস আই সাইন a cos b যোগ cos a সাইন b, অর্থাৎ আই সাইন a প্লাস b m থিটা যোগ থিটা। তাহলে cos অফ m প্লাস 1 ইন্টু থিটা প্লাস আই সাইন m প্লাস 1 ইন্টু থিটা। দেখো আমি প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম 6টা দেখো, একটা বিবৃতি দেওয়া আছে। তাহলে আমি প্রথমে কি করব? ধরে নেব যে বিবৃতিটি Pn। ওকে, আমি আর লিখছি না। তাহলে অতএব Pn সাচ দ্যাট। ওকে, এবার আমি কি পুট করব? n এর জায়গায় 1 বসাবো। তাহলে P1 সাচ দ্যাট, 1 মানে প্রথম পদ, একটা পদ, তাহলে হাফ সমান ডান দিকে যে অংশটুকু আছে এখানে n এর জায়গায় 1 পুট করো, তাহলে 1 বিয়োগ 1/2 সমান কত হচ্ছে? হাফ, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ। অতএব P1 বিবৃতিটি সত্য। স্টেপ 2 আমরা ধরে নেব যে n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। ধরি n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব Pm সাচ দ্যাট হাফ যোগ 1/4 যোগ যোগ 1/n এর জায়গায় m পুট করবো, 2 টু দি পাওয়ার m সমান আমি ডান দিকেও পুট করব। ওকে, তাহলে এটা আমরা ধরে নিয়েছি যে এটা সমান এটা। n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটি সত্য আমি ধরে নিয়েছি। এবার আমি কি দেখাবো? Pm প্লাস 1, n এর জায়গায়
m+1 পুট করব, সেটা সত্য আমরা দেখাবো। তাহলে এখন p অফ m+1 সমান, আমি বাদিক স্টেটমেন্টের বাদিকের অংশের এনের জায়গায় m+1 পুট করব, তাহলে হাফ যোগ 1/4 যোগ ডট ডট যোগ 1/2 m+1। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করব সেটা আমি সাইডে টুকে নেব। তাহলে সেই অংশটুকু কোথা থেকে পাবো? এই বিবৃতির ডান দিকে যে অংশটুকু থাকবে সেখান থেকে পাবো। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এনের জায়গায় m+1 পুট করো, 1/2 m+1, এটা আমাদের দেখাতে হবে বাম দিক থেকে। বোঝা গেল? তাহলে এটা তো m+1তম পদ, তার আগের টার্মটা mতম পদ, তাহলে তার আগে যে অংশটুকু আছে তাদের সমষ্টি কি? এইটা। প্রতিটা অঙ্কে একই নিয়ম। তাহলে মানটা বসিয়ে দাও, 1 বিয়োগ 1/2 যোগ 1/2 ওকে, 1 বিয়োগ 1/2 যোগ এটা a m+n, অর্থাৎ a m ইন্টু a m 1/2 তাহলে এখানে আমি 1/2 কমন নিব, তাহলে কি পড়ে থাকছে? 1 বিয়োগ হাফ, 1 বিয়োগ 1/2 ইন্টু হাফ সমান 1 বিয়োগ 1/2 দেখো হলো প্রমাণ। এবারে 15 প্রবলেমটি দেখো। তাহলে এই বিবৃতিটিকে আমি কি ধরে নেব? pn ধরে বিবৃতিটি pn। অতএব pn such that আমি কি করছি? n এর জায়গায় 1 পুট করছি, অর্থাৎ p1 such that 1 into 1 ফ্যাক্টোরিয়াল সমান, ডান দিকে n এর জায়গায় 1 পুট করো, 1 + 1 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1। তাহলে এটা সমান কত? 1 সমান 2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1 সমান 2 বিয়োগ 1 সমান 1, বামপক্ষ সমান ডানপক্ষ। অতএব p1 বিবৃতিটি সত্য। স্টেপ 2, n = m এর জন্য বিবৃতিটি সত্য আমি ধরে নেব। তাহলে ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব pm such that, অর্থাৎ এই বিবৃতিতে n অর্থাৎ এই স্টেটমেন্টে n এর জায়গায় m আমি পুট করে দেব। তাহলে 1 ইন্টু, অর্থাৎ এই বিবৃতিতে আমি n এর জায়গায় m পুট করব, তাহলে কি হচ্ছে? 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল যোগ 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল যোগ ডট ডট যোগ m ইন্টু m ফ্যাক্টোরিয়াল সমান m+1 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1। ওকে, এবারে আমি কি দেখাবো? pm+1 সত্য কিনা সেটা দেখাবো। তাহলে n এর জায়গায় আমি m+1 পুট করব, অর্থাৎ এখন pm+1 সমান 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল যোগ 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল যোগ ডট ডট যোগ n এর জায়গায় m+1 পুট করো, তাহলে m+1 ইন্টু m+1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে এখান থেকে সেটা আমি সাইডে টুকে নিব। অর্থাৎ এই বিবৃতির ডান দিকে n এর জায়গায় m+1 পুট করো, তাহলে n এর জায়গায় m+1 পুট করলে কত হচ্ছে? m+1 + 1 অর্থাৎ m+2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1। এটা তো m+1তম পদ, তার আগে কি আছে? mতম পদ, অর্থাৎ কোনটা দেওয়া আছে? এটা। অর্থাৎ এখান থেকে তার আগের পদ পর্যন্ত যে সমষ্টি সেটাই তো এটা, অর্থাৎ এটার ভ্যালু কত? m+1 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1, সেই মানটা আমি পুট করে দেবো ডাইরেক্ট। তাহলে m+1 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1 যোগ m+1 ইন্টু m+1 ফ্যাক্টোরিয়াল। এখানে m+1 ফ্যাক্টোরিয়াল কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? 1 প্লাস m+1 বিয়োগ 1, তাহলে m+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু m+2 বিয়োগ 1। অ্যাকচুয়ালি এটা সমান আমরা লিখতে পারি m+2 ফ্যাক্টোরিয়াল বিয়োগ 1। দেখো এটার সাথে এটা মিলে গেল। তাহলে আমরা স্টেটমেন্টটি প্রমাণ করে দেখালাম বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। নেক্সট প্রবলেম দেখো। তাহলে আমরা ধরে নেব যে বিবৃতিটি pn, ধরি বিবৃতিটি pn। অতএব pn such that 1 যোগ 1/1 যোগ 2 যোগ ডট ডট যোগ 1/1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট যোগ n সমান 2n/n+1। অর্থাৎ এটা সমান আমরা কি লিখতে পারি? 1 যোগ 1/1 + 2 প্লাস ডট ডট প্লাস, দেখো নিচে কি আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাই তো? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n × n+1/2, তাহলে দুইটা উপরে চলে যাবে, 2/n × n+1 সমান 2n/n+1। ওকে, এবার আমি কি করব? n এর জায়গায় 1 পুট করব। অতএব p1 such that 1 সমান, n এর জায়গায় 1 মানে কি? প্রথম পদ বা একটি পদ। হ্যাঁ,
প্রথম পদ নেব সমান, এখানে ডান দিকে এনের জায়গায় 1 পুট করো, তাহলে 2/1 + 1 সমান 1, তাই তো? বামপক্ষ সমান ডান পক্ষ হলো, অতএব P1 বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য, অর্থাৎ n = 1 এর জন্য বিবৃতিটি সত্য। এবারে স্টেপ 2, আমরা ধরে নিব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব Pm such that, আমরা n এর জায়গায় ইনপুট করব এখানে, অর্থাৎ এই বিবৃতিতে আমি n এর জায়গায় ইনপুট করব, তাহলে কি হচ্ছে 1 + 1/1 + 2 যোগ ... যোগ 2/m × m + 1 সমান 2m/m + 1। এবারে আমি দেখাবো যে Pm + 1 বিবৃতিটি সত্য, অর্থাৎ n এর জায়গায় m + 1 আমি পুট করব। তাহলে এখন Pm + 1 সমান, তাহলে কি হচ্ছে 1 + 1/1 + 2 প্লাস ... 2/, n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে m + 1 × m + 2, এটা তো m + 1 তম পদ, এটা তো m + 1 তম পদ। তাহলে এর আগের টার্মটা কি ছিল? m তম পদ। তাহলে অ্যাকচুয়ালি m তম পদ, প্রথম পদ থেকে m তম পদের সমষ্টি কি? দেখো এইটা, তাহলে এর ভ্যালু কত? 2m/m + 1, অর্থাৎ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা এর আগে যে অংশটুকু লিখব সেটা হলো Pm এর লাস্ট পার্টটা। বোঝা গেল? তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2m/m + 1 প্লাস 2/m + 1 × m + 2। তো আমরা কি প্রমাণ করব? সে একই নিয়ম, আমরা এই বিবৃতির ডান দিকে n এর জায়গায় m + 1 পুট করব। দেখো পুট করেছি 2 × m + 1/m + 2, অর্থাৎ এই অংশটুকু দেখাবো। দেখাতে পারলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে এখানে আমি কমন নেব 2/m + 1, তাহলে কি পড়ে থাকছে? m + 1/m + 2। ওকে, তাহলে 2/m + 1 m² যোগ 2m যোগ 1, ওকে, বাই m + 2। তাহলে 2/m + 1 × m + 1 এর হোল স্কয়ার বাই m + 2 সমান আমরা লিখতে পারি 2/m + 1/m + 2। দেখো নেক্সট প্রবলেম, দেখো আমরা ধরে নেব বিবৃতিটি Pn, অতএব Pn such that আমরা লিখে নিলাম। এবার আমি কি করব? স্টেপ 1, n = 1 বসাবো, n এর জায়গায় 1 বসাবো। অতএব P1 such that, n = 1 মানে কি? একটি পদ, অর্থাৎ প্রথম পদ, তাহলে 1 বিয়োগ হাফ সমান, ডান দিকে n এর জায়গায় 1 বসাও, তাহলে 1/1 যোগ 1, অর্থাৎ হাফ সমান হাফ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব n = 1 এর জন্য P1 বিবৃতি সত্য। স্টেপ 2, আমরা ধরে নেব n = m এর জন্য বিবৃতিটি সত্য। অতএব Pm such that, তাহলে আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। তা অতএব Pm such that 1 বিয়োগ হাফ 1 বিয়োগ 1/3 ... 1 বিয়োগ 1/m + 1 সমান 1/m + 1। এবার আমি কি দেখাবো? Pm + 1 বিবৃতিটি সত্য, অর্থাৎ n এর জায়গায় আমি m + 1 পুট করব। অতএব P(m + 1) সমান ... n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে কত হচ্ছে? 1 বিয়োগ 1/m + 1 + 1, অর্থাৎ m + 2। বোঝা গেল? এটা হচ্ছে m + 1 তম পদ, তার আগের পদটা হচ্ছে m তম পদ, তাহলে তার আগের যে অংশটুকু তার মান কোনটা হবে? এইটা, তাই না? এখান থেকে তার m তম পদের যে গুণফল সেটা কত? 1/m + 1, অর্থাৎ এটা যদি m + 1 তম পদ হয়, তার আগের পদটা হচ্ছে m তম পদ, তাহলে এখান থেকে m তম পদের যে গুণফল সেটা হচ্ছে 1/m + 1, সেটা আমরা বসাবো ইন্টু 1 বিয়োগ 1/m + 2। তো আমরা কি প্রমাণ করতে হবে সেটা আমরা সাইডে টুকে নিব। তাহলে এই বিবৃতিতে n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে কত হচ্ছে? 1/m + 2, আমরা এটা দেখাতে হবে। এবারে আমি যদি এটা লসাগু করি, তাহলে m + 2 বিয়োগ 1/m + 2, তাহলে 1/m + 1 ইন্টু m + 1/m + 2 সমান 1/m + 2। অতএব Pm সত্য হলে Pm বিবৃতিটি সত্য হবে। নেক্সট প্রবলেম দেখতে পাচ্ছ যে বিবৃতি দেওয়া আছে, আমরা ধরে নিব, ধরি
বিবৃতিটি Pn, অতএব Pn such that 1/1.4 যোগ 1/4.7 যোগ ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমান n/3n + 1। এখানে লক্ষ্য করো যে nতম পদটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা বের করে নিব। আমাদের তো nতম পদ দেওয়া না থাকলে এই প্রবলেমটি সলভ করতে পারবো না, তাহলে আমরা nতম পদ বের করে নেব অ্যাকচুয়ালি। অতএব 1/1.4 যোগ 1/4.7 প্লাস ডট ডট প্লাস 1/, তাহলে নিচের অংশটুকু আমরা বের করে দেখাচ্ছি। দেখো কিভাবে আছে 1.4 4.7, অর্থাৎ প্রথম এলিমেন্টগুলো আমি নেব 1 4 এভাবে চলতে থাকবে, তাই তো। তাহলে 1 4 7 এটা কোথায় আছে এর এপি, দেখো সমান্তর প্রগতিভুক্ত। তাহলে এই যে সমান্তর প্রগতিভুক্ত এই প্রগতির nতম পদ বের করে নিব, তাহলে a প্লাস n - 1 ইন্টু ডি। দেখো 4 বিয়োগ 1 3, তাহলে কত হলো 3n বিয়োগ 2। এবং যে দ্বিতীয় পদ আছে দেখো 4 7 10 এরকম, তাহলে 4 7 10 এটাও ইন এপি, তাহলে এখান থেকেও আমরা tn বের করে নিব, তাহলে 4 প্লাস n - 1 ইন্টু ডি, অর্থাৎ কত হবে 3n যোগ 1। ওকে, তাহলে আমরা nতম পদের জায়গায় কি লিখতে পারি যে 3n বিয়োগ 2 ইন্টু 3n যোগ 1, ওকে, সমান n/3n যোগ 1 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে tn অর্থাৎ nতম পদ বের করে নিলাম এই স্টেটমেন্টের, হয়েছে। তাহলে এটা তো pn একটা স্টেটমেন্ট বিবৃতি, আমরা কি করব n এর জায়গায় 1 পুট করব। অতএব p1 such that, তাহলে প্রথম পদ 1/1 ইন্টু 4 1.4 সমান 1/, এখানে n এর জায়গায় 1 পুট করো 3 প্লাস 1, অর্থাৎ 1/4 সমান 1/4, বামপক্ষ সমান ডানপক্ষ। অতএব p1 বিবৃতিটি সত্য, বা n = 1 এর জন্য বিবৃতিটি সত্য। স্টেপ 2 আমরা ধরে নিব, কি ধরে নিব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। বোঝা গেছে? তাহলে অতএব pm such that 1/1.4 যোগ 1/4.7 যোগ ডট ডট যোগ 1/3m বিয়োগ 2 ইন্টু 3m যোগ 1 সমান m/3m যোগ 1। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এবারে কি দেখাতে হবে, pm + 1 বিবৃতিটি সত্য দেখাতে হবে, অর্থাৎ n এর জায়গায় আমি m + 1 পুট করব। অতএব বানাও p of m + 1। ওকে, তাহলে এই বিবৃতির বাদিকে n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে কি পাবো আমরা 1/1.4 যোগ 1/4.7 যোগ ডট ডট যোগ 1/, এখানে n এর জায়গায় m + 1 পুট করছি, তাহলে 3 ইন্টু m + 1, অর্থাৎ 3m + 3 বিয়োগ 2, অর্থাৎ 3m + 1 ইন্টু, এখানে n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে 3 ইন্টু m + 1 + 1, অর্থাৎ 3m + 4। ওকে, তাহলে এর আগের টার্মটা কী হবে, এই যে পদগুলো সমষ্টি কী হবে এটা, তাহলে m/3m + 1 + 1/3m + 1 ইন্টু 3m + 4। তো আমাদের কি প্রমাণ করতে হবে, সবসময় আমরা সাইডে টুকে নিব। তাহলে এই যে স্টেটমেন্টের ডান দিকে n এর জায়গায় m + 1 পুট করো, তাহলে m + 1/3 ইন্টু m + 1 + 1, অর্থাৎ 3m + 4, এটা আমাদের দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে এখানে 1/3m + 1 কমন নেব, তাহলে 1/3m + 1 কমন নিলে কি পড়ে থাকছে m + 1/3m + 4। বোঝা গেছে? তাহলে 1/3m + 1 ইন্টু 3m² যোগ 4m যোগ 1/3m + 1। বোঝা গেছে? সরি, এখানে কত হবে 3m + 4, তাহলে উপরে আমি মিডল টার্ম ফ্যাক্টর করব, তাহলে সমান আমরা কি লিখতে পারি উপরে 3m + 1 ইন্টু m + 1/3m + 1 ইন্টু 3m + 4, এটা কেটে, সরি এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে m + 1/3m + 4। দেখো প্রমাণ করে দেখালাম। তাহলে বোর্ডে 8 প্রবলেমটি দেখতে পাচ্ছ, এটা একটা স্টেটমেন্ট। আমরা ধরে নেব যে বিবৃতিটি pn, অর্থাৎ pn such that, এটা আমরা n = 1 এর জন্য দেখাবো, অর্থাৎ p1 such that 1² সমান 1/3 ইন্টু 4 ইন্টু 1² বিয়োগ 1,
তাহলে 1 সমান 1/3 ইন্টু 4 বিয়োগ 1 সমান 1, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ, অতএব P1 বিবৃতিটি সত্য। স্টেপ 2 আমরা কি করব, ধরে নেব যে n = m এর জন্য বিবৃতিটি সত্য। ধরি n = m এর জন্য বিবৃতিটি সত্য, অতএব Pm সাচ দ্যাট 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ ডট ডট যোগ 2m বিয়োগ 1 এর হোল স্কয়ার সমান m/3 4m স্কয়ার বিয়োগ 1। ওকে, এটা আমরা ধরে নিলাম। আমাকে এখন কি প্রমাণ করতে হবে, Pm + 1। তাহলে এই স্টেটমেন্টের বাদিকে n এর জায়গায় m + 1 পুট করব, অর্থাৎ 1 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ ডট ডট যোগ 2 ইন্টু m + 1 বিয়োগ 1 তার হোল স্কয়ার। ওকে, আমাকে কি প্রমাণ করতে হবে সেটা আমি সাইডে টুকে নিব, অর্থাৎ এই স্টেটমেন্টের ডান দিকে যে অংশটুকু আছে সেখানে n এর জায়গায় m + 1 পুট করে দেব, m + 1/3, তাহলে 4 ইন্টু m + 1 এর হোল স্কয়ার বিয়োগ 1, এটা আমাদের দেখাতে হবে। ওকে, তাহলে এটা তো mতম পদ, তার আগে পদগুলোর সমষ্টি কি এইটা, তাহলে m/3 4m স্কয়ার বিয়োগ 1 ইন্টু এটা কত হবে 2m যোগ 1 তার হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে 2m স্কয়ার বিয়োগ 1 অর্থাৎ a + b স্কয়ার বিয়োগ b স্কয়ারের সূত্র হলো a + b ইন্টু m - b, তাহলে m/3 ইন্টু 2m + 1 ইন্টু 2m - 1, এটা সরি এটা প্লাস হবে, প্লাস 2m + 1 তার হোল স্কয়ার। এখানে 2m + 1 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে m ইন্টু 2m - 1, অর্থাৎ গুণ করে দাও, তাহলে 2m স্কয়ার বিয়োগ m/3 যোগ 2m যোগ 1। ওকে, তাহলে 2m যোগ 1 লসাগু করো, তাহলে 2m স্কয়ার বিয়োগ m যোগ 6m যোগ 3। অ্যাকচুয়ালি এটা কত হবে 2m স্কয়ার যোগ 5m যোগ 3/3, তাহলে 2m + 1 ইন্টু এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে কত হচ্ছে 2m স্কয়ার যোগ 3m যোগ 2m যোগ 3/3, অর্থাৎ 2m + 1/3, এটা কত হচ্ছে 2m যদি কমন নাও তাহলে m + 1 প্লাস 3 কমন নিলে m + 1। ওকে, তাহলে এখান থেকে m + 1 কমন যাবে, তাহলে m + 1/3, তাহলে কি পড়ে থাকছে 2m + 1 ইন্টু 2m + 3। বোঝা গেছে, দেখো m + 1/3 আমি দেখাতে পেরেছি। এবার এখান থেকে আমি এই অংশটুকু প্রমাণ করব, তাহলে m + 1/3 এটা যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে 4m স্কয়ার যোগ 8m যোগ 4। ওকে, তাহলে m + 1/3, স্যার এটা কত হবে 3 হবে, তাই না? এখানে আমি কি করব, 1 যোগ করব 1 বিয়োগ করব, অর্থাৎ 4m স্কয়ার যোগ 8m যোগ 4 বিয়োগ 1, তাহলে m + 1/3 ইন্টু এখানে 4 কমন নিলে হচ্ছে m + 1 তার হোল স্কয়ার বিয়োগ 1। বোঝা গেল? তাহলে এটা আমি প্রমাণ করে দেখালাম।